আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুদিন আগে নতুন কিছু হাঁড়ি পাতিল কিনছিলাম। তো ওই আজকে শুক্রবার যেতে আজকে নতুন পাতিলেই আমি রান্না করতেছি। যেহেতু আজকে প্রচুর গরম, রান্না করতে গিয়ে প্রচুর সমস্যা হইতেছে। বাইরে এত রোদ ছিল, মানে রান্না করতে করতে একদম পুরা ঘেমে গেছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার আর খাদিজার বাবা বাড়িতে ছিল, তো আজকে 12টা বাজে রান্না বসা করেছি। আসলে সকালবেলা যেতে রান্না করে অভ্যাস, আজকে যেতে 12টা বাজে রান্না করছি। তো খুব ক্লান্ত হয়ে গেছি রান্না করতে করতে, যদিও প্রচুর গরম। তো আজকে আমি মুরগির মাংস রান্না করছি, তার সাথে আমি আরও কি রান্না করলাম খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমি রান্না করতেছি, তার সাথে আমি ডাটা দিয়ে আমি রুই মাছ রান্না করছি। রুই মাছগুলো একটু ছোট ছিল, তো আজকে আমি ডাটা দিয়ে রুই মাছ রান্না করছি। তার সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি। কারণ আসলে কাঁঠালের দিন আসলে তো কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। তো আসলে এই রান্নাটা আমার জন্য। আর এখানে মুরগির মাংসটা খাদিজার জন্য রান্না করা হয়েছে, খাদিজার পছন্দ যেতে। আর ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তো এটা খাদিজার বাবা খাবে। তো আজকে 3 আইটেমের রান্না করা হয়েছে, তো 3 জনের পছন্দের খাবারই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু মুরগির মাংসটা রান্না করছি, তারপরে আমি ডাটা তরকারিটা রান্না করতেছি, আর পাশের চুলাতে আমি ভাত রান্না করছি। তো আজকে শুক্রবার এত এত গরম ছিল কি বলবো। আমাদের এখানে আসলে কোনো বাতাস আসতেছে না, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি। গ্রামে এতটা গরম, শহরে এর থেকে আরও প্রচুর গরম। তো আমাদের এখানটায় অনুভব করলে বোঝা যায় ঢাকা শহরে যে কতটা গরম লাগতেছে এখন। আর যেহেতু আমার ডাটার তরকারিটা রান্না করা শেষ, এখানে এখন আমি শুটকি দিয়ে তারপর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। যদি আমার এই শুটকিগুলো আসলে কক্সবাজারের। আর রান্না করতে করতে এতটাই গরম পড়ছিল, মানে গরমের ভিতরেও তরকারিতে আজকে প্রচুর ঝাল দিয়ে দিছি। 3 পদের তরকারিতে মানে প্রচুর ঝাল হয়েছে। এখানে খাদিজা খেতে পারে না তরকারি, খাদিজার বাবা এত ঝাল খেয়ে সমস্যা হয়ে গেছে। কারণ যেহেতু প্রচুর গরম, তো গরমে আসলে এত ঝাল খাওয়াটা ঠিক না। আসলে আজকে রান্না করতে গিয়ে একটু অন্য মানুষক হয়ে গেছিলাম, যার কারণে তরকারিতে প্রচণ্ড ঝাল হয়ে গেছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি শুটকি তরকারিটাও রান্না করে নিতেছি। তো আমার আজকের এই ভিডিওটা কেমন হলো, তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শুটকি তরকারি একদম পুরো আমি শুকনা শুকনা করে রান্না করছি। আসলে শুটকি তরকারিটা আমার এরকম করে খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পারলেন আজকে আমার রান্নার ভিডিওটা আসলে আপনাদের কেমন হলো। আমি আবারও বলতেছি, আপনাদের মতামত জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।